আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকের আমাদের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত আছেন, সকলকে অভিনন্দন জানাই এবং শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই ভালো আছেন, সুস্থ আছেন সেই প্রত্যাশা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন এবং আল্লাহর দ্বীনের খেদমত, মানবতার কল্যাণে আমাদেরকে যথাযথ ভূমিকা পালন করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমাদের প্রতি সপ্তাহের ন্যায় আজকেরও প্রোগ্রাম হলো প্রশ্নোত্তরমূলক আপনার জিজ্ঞাসা। আমি আপনাদের সম্মুখে আপনাদের পেশকৃত প্রশ্নগুলো থেকে বাছাইকৃত প্রশ্নোত্তর নিয়ে আজকের এই জিজ্ঞাসায় আমি হাজির। কোনো ধরনের কালবিলম্ব অথবা ভূমিকা ছাড়াই আমরা দর্শক, শ্রোতা ও পাঠকদের পক্ষ থেকে আমাদের এই লাইভ পেজের কমেন্ট বক্সে আলোচনার জন্য এবং জানতে চাওয়ার জন্য উত্থাপিত প্রশ্নগুলোর, পেশকৃত প্রশ্নগুলোর মধ্য থেকে যেগুলো আমরা বাছাই করেছি এ সপ্তাহের আলোচনার জন্য, আমি সেই প্রশ্নগুলো নিয়ে একে একে আপনাদের সম্মুখে উত্তর আলোচনা করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদের সামনে আজকে যে প্রশ্নটি রয়েছে, সাখাওয়াত রাহাত নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, অমুসলিমদের মৃত্যু বা বিপর্যয়ে আনন্দ প্রকাশ করা যাবে কিনা। অর্থাৎ কোনো অমুসলিম যদি মৃত্যুবরণ করে তাহলে, অথবা যদি বিপর্যস্ত হয়, তাহলে সেই অমুসলিমের মৃত্যু বা তার বিপর্যয়ে আনন্দ প্রকাশ করার শরীয়ী বিধান তিনি জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমরা সুন্নাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু তিনটি আদর্শের কথা আমরা উল্লেখ করতে পারি। তার মধ্যে প্রথম তো হলো যে এমনিতে যে কোনো মানুষের মৃত্যু, এটিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিক্ষণীয় ঘটনা এবং এটিকে নিজের জন্য একটি বিষাদ এবং বিদায়ের একটি শিক্ষা গ্রহণ করবার নিদর্শন হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। যেমনটি হাদিসের মধ্যে উল্লেখিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, নবীজির পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তো কেউ বলল যে ইয়া রাসূলুল্লাহ, এটি তো এক ইহুদির জানাজা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আলাইসাত নাফসান, হোক না সেটা ইহুদি, হোক না সে অমুসলিম, কিন্তু এটা একটি জান, একটি প্রাণ চলে যাচ্ছে, এ থেকে আমাদের জন্য সমীহ জাগানিয়া একটি অনুভূতি প্রকাশ হওয়া উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার দ্বারা সেটি প্রকাশ পায় এবং সেটি প্রমাণিত হয়। বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবার এমন ঘটনাও রয়েছে যে যারা দুরাচার, অত্যাচারী, অনিষ্টকারী, মানুষের সমাজে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে থাকে, এমন ধরনের যারা দুরাচার অমুসলিম, তাদের মৃত্যুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আনন্দ প্রকাশ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনার দ্বারা বোঝা যায়, যখন কাব ইবনে আশরাফ নামক এক ইহুদি নেতা, যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অত্যধিক সে ফিতনা সৃষ্টি করত এবং নানা ধরনের ষড়যন্ত্রমূলক কাজে সে লিপ্ত ছিল, যখন তাকে কাব ইবনে আশরাফকে হত্যা করা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জানার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং
তিনি আনন্দ প্রকাশ করেন। তো এই ঘটনা থেকে বোঝা যায় যদি কোনো কাফের, কোনো অমুসলিম এমন হয়ে থাকে যে যার জ্বালায়, যার ফিতনায় মানুষ অতিষ্ঠ এবং যার দ্বারা মানুষ অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়, এমন কোনো ব্যক্তির, এমন কোনো দুষ্ট প্রকৃতির মানুষের মৃত্যুতে আনন্দ প্রকাশ করতে বাধা নেই। তবে কোনো ব্যক্তির এই মৃত্যুর পরে তার যে অনিষ্টতা এবং তার যে খারাপ গুণ, সেগুলো খুব বেশি আলোচনা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয় প্রশ্ন যেটি রয়েছে, গাজী মনির নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন, কবর পাকা করে লেপ তোশক, কোল বালিশ ইত্যাদি দিয়ে কবর দেওয়ার কোনো পদ্ধতি ইসলামী শরীয়তে আছে? থাকলে দলিল সহ জানালে উপকৃত হব। সেই সঙ্গে মনির হোসেন কুমিল্লা আরেকটি প্রশ্ন করেছেন যে কবরে ফুল দেয়া, মোমবাতি, আগরবাতি ইত্যাদি জ্বালানো এবং মাজারে দান করা এগুলো কতটুকু বৈধ? তো প্রিয় দর্শক, এ ব্যাপারে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কোরআন এবং হাদিসের। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজসিসিল কুবুর ওয়াল কিতাবি আলাইহা ওয়াল বিনাই আলাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরের উপর কোনো ইমারত নির্মাণ করতে, কবর পাকা করতে নিষেধ করেছেন। সুস্পষ্ট এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে সহিহ ইবনে হিব্বানে সহিহ সনদের মাধ্যমে বর্ণিত এই হাদিস। সুতরাং কোনো কবরকে পাকা করা, কবরের উপর কোনো ইমারত নির্মাণ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে এই নির্দেশনা দিয়ে পাঠিয়েছিলেন, যেখানেই তুমি কোনো উঁচু নির্মিত কোনো কবর পাবে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিবে, ধ্বংস করে দিবে। সুতরাং কবর এটি থাকবে সাদাসিধে, একেবারে মামুলি, শুধুমাত্র মাটির উপর কবর দিয়ে সেই কবরের উপর সেটিকে যেন একটি কবর হিসেবে চেনা যায় এতটুকু আলামত সংরক্ষণ করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই কবরটিকে উটের পিঠের আকৃতিতে একটু উঁচু করে দিবে, আর কবরের মাথার সামনে অথবা পায়ের সামনে কোনো পাথর ইত্যাদির মাধ্যমে কোনো আলামা রেখে দেওয়া যায়, যার দ্বারা বোঝা যাবে যে এটি কার কবর। অর্থাৎ কবর সংরক্ষণের তাকিদ করা হয়েছে, কবর যেন মুছে না যায়, কবরের লক্ষণ যেন নষ্ট না হয়ে যায়, সেটার আলামত রয়েছে, সেটার নিদর্শন রয়েছে এবং সে তার প্রমাণ হাদিসের দ্বারা সাবিত রয়েছে। কিন্তু কবরকে পাকা করা অথবা কবরের উপর কোনো ইমারত নির্মাণ করা এটি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নিষিদ্ধ রয়েছে। ঠিক তেমনি ভাবে কবরে ফুল দেয়া, কবরে মোমবাতি জ্বালানো অথবা কবরে ইত্যাদি এই জাতীয় কোনো গিলাফ চড়ানো, এগুলো কোনোটাই ইসলামী শরিয়া সম্মত, ইসলামী শরীয়তে এর বৈধতা প্রমাণিত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম কেউ এই ধরনের আমল করেননি। কাজেই কেউ যদি কবরের মধ্যে কোনো ফুল দেয়, কবরের মধ্যে গিলাফ দেয়, কবরের মধ্যে মোমবাতি জ্বালায়, এগুলো একদিকে অপচয় হবে, অন্যদিকে একটি বিদআত হবে, এবং যদি সেখানে কবরকে অতিমাত্রায় সম্মানের কোনো প্রসঙ্গ আসে তাহলে সেটি শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। তৃতীয় প্রশ্ন, কাউসার আহমদ, মোহাম্মদ তারেক আজিজ, ইমরান খান, হায়দার আলী এবং শাব্বির আহমদ, অনেকগুলো আইডি থেকে কাছাকাছি প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন হলো যে সুদ দেওয়া নেওয়া তো হারাম আমরা জানি, এখন যদি কারো কাছে কারো টাকার খুব প্রয়োজন, এমত অবস্থায় সুদ ছাড়া টাকার কোনো ব্যবস্থা যদি না হয় তখন সে সুদে টাকা নিতে পারবে কিনা? যদি সে এই অবস্থায় অপারগ হয়ে সুদের উপর টাকা নেয়, তাহলে যে ব্যক্তি সুদের উপর টাকা আনলো সেও কি গুনাহগার হবে? কারণ সুদ ছাড়া তো অন্য কোনো উপায়ে সে টাকা পাচ্ছে না। অর্থাৎ সুদ ছাড়া সে সরাসরি তার প্রয়োজন পূরণ করার জন্য প্রয়োজনীয় কোনো টাকা সে পাচ্ছে না। এই পরিস্থিতিতে সুদের ভিত্তিতে টাকা গ্রহণ করার কোনো বৈধতা শরীয়তে রয়েছে কিনা? প্রিয় দর্শক, আমরা এটি জানি যে সুদ নেয়া এবং সুদ দেয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি এবং সবচেয়ে ভয়াবহ আল্লাহ পাক ওয়াঈদ যেই গুনাহের উপর করেছেন সেটি হলো সুদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন
ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা সুদ পরিত্যাগ করো, যদি সুদ না ছাড়ো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ সুদের সঙ্গে সংশ্লিষ্ট হওয়া এটি প্রকারান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার নামান্তর। কাজেই আল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধ বলে আখ্যায়িত করা হয়েছে সুদের সাথে সংশ্লিষ্টতাকে। কাজেই কত বড় ভয়াবহ অপরাধ সুদ, এ থেকে আমরা অনুমান করতে পারি। কাজেই সুদ দেয়া এবং নেয়া সবগুলোই হারাম। তবে যেই প্রশ্নে উল্লেখিত যেই সূরত, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপারগ হয়ে যায়, যে তার কোনো প্রয়োজন, জরুরি প্রয়োজন, জীবন জীবিকা নির্বাহ করার একান্ত প্রয়োজন, যেটা ছাড়া তার জীবন চলছে না, এমন কোনো যদি জীবনের প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে সেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হালাতে ইজতিরার। অক্ষমতার কোনো ক্ষেত্র যদি কারোর জন্য তৈরি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ইল্লা মানে স্তুররা, কোরআনে পাকের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হালাতে ইজতিরার, অক্ষমতার কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সেই অক্ষমতার পরিস্থিতিতে অনেক হারাম জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমিত পরিমাণে আল্লাহ হালাল বলে ঘোষণা করেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। হারাম খাদ্য সম্পর্কে আল্লাহ পাক এটাই বলেছেন, ফামান ইসতুররা, যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করবার জন্য হারাম গ্রহণ করতে অপারগ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু গ্রহণ করার দ্বারা তার জীবন রক্ষা পাবে ততটুকু পর্যন্ত আল্লাহ এটাকে বৈধ ঘোষণা করেছেন। সুতরাং সেই আলোকে সুদ সম্পর্কে এটুকুই বলা যায়, যদি কারো একেবারে অপারগতার কোনো পরিবেশ তৈরি হয়ে যায়, পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে সে যতটুকু অপারগতা, যতটুকু না নিলেই তার অপারগতা থেকে সে মুক্তি পায় না, ততটুকু পর্যন্ত তার জন্য অবকাশ থাকতে পারে। তখন সে এইভাবে সুদের উপরে ততটুকু পরিমাণ অর্থ সে গ্রহণ করবে এবং সে যত দ্রুত সম্ভব সেটাকে পরিশোধ করে দিবে, এবং পরিশোধ করে দিয়ে সে এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে নিবে। তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন অপারগ হয়ে এসে এই সুদ নেওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। চতুর্থ প্রশ্ন রয়েছে জিহাদ আলম এবং মোহাম্মদ এনামুল হাসান আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমরা যারা স্কুলে পড়ি তাদের কি বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থ বাংলা পড়া ঠিক হবে? আমাদেরকে একজন বলেছেন যে বুখারী শরীফ একদম পড়া উচিত নয়, যেহেতু আমি কলেজে পড়ি, এখন যদি আমি কোনো হাদিস জানতে চাই বা পড়তে চাই তাহলে আমি কি করব? এখানে আরেকটা বিষয় হচ্ছে, বুখারী শরীফ আমি পড়তে চাচ্ছি ফতোয়া দেওয়ার জন্য নয়, বরং জানার জন্য। এ বিষয়ে ইসলাম কি বলে? প্রিয় ভাই, কোরআন এবং হাদিস এটা কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, প্রত্যেক ব্যক্তির জন্যই, প্রত্যেক মুমিনের জন্যই কোরআন এবং হাদিস পড়া, কোরআন এবং হাদিস জানা, এটা তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। সুতরাং কেউ বুখারী শরীফ পড়বে না, বুখারী শরীফের অনুবাদ পড়বে না, অথবা হাদিস কোরআনের অনুবাদ পড়বে না, এমন কোনো নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। তবে হ্যাঁ, হাদিসের মধ্যে বিভিন্ন হাদিস রয়েছে যেগুলোর মধ্যে পারস্পরিক বিভিন্ন একই বিষয়ক হাদিস বিভিন্ন অর্থের হয়, যেই সমস্ত হাদিসগুলো পারস্পরিক আবার একটিকে আরেকটির সঙ্গে স্বাভাবিকভাবে, স্বাভাবিক দৃষ্টিকোণে, বাহ্যিক দৃষ্টিকোণে বিপরীতমুখীও মনে হয়। তো যদি এই ধরনের হাদিস সামনে চলে আসে, তখন সাধারণ মানুষরা অনেক সময় এই হাদিসের মর্মগুলো তারা যথাযথ উপলব্ধি করতে পারে না। এজন্য নিতান্ত সাধারণ মানুষ যাদের কাছে কোরআন এবং হাদিসের পর্যাপ্ত জ্ঞান নেই, তারা শুধুমাত্র ব্যাখ্যা ছাড়া কোরআন বা হাদিস পড়তে গিয়ে অনেক সময় বিপাকের সম্মুখীন হয়ে যান, বিভ্রান্তিতে পড়ে যান, নিজেরাই তারা কোনো সময় কোনো সমস্যার বা কোনো ধরনের সন্দেহের শিকার হয়ে যান। এজন্য তাদের উচিত হবে কোরআন এবং হাদিস তো পড়বে, বুখারী শরীফও পড়বে, হাদিসের কিতাবও পড়বে, তবে নির্ভরযোগ্য যারা অনুবাদক, নির্ভরযোগ্য যারা ব্যাখ্যাকারী, যাদের এলেম এবং আমলের উপর উলামায়ে কেরামের আস্থা রয়েছে, এমন ব্যক্তিদের লিখিত, এমন ব্যক্তিদের অনুবাদকৃত, এমন ব্যক্তিদের ব্যাখ্যাকৃত গ্রন্থ থেকে, সহায়ক গ্রন্থের মাধ্যমে তারা কোরআন এবং হাদিস অধ্যয়ন করবে, বুখারী শরীফ অধ্যয়ন করবে। আমরা জানি বাংলা ভাষায় সর্বপ্রথম যিনি বাংলার বুখারী শরীফ অনুবাদ করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, সম্পূর্ণ বুখারী শরীফের অনুবাদ এবং মোটামুটি প্রয়োজনীয় ব্যাখ্যা সহ সেটি মানুষের হাতে রয়েছে।
তো এই বুখারী শরীফ পড়া যেতে পারে, কোনো সমস্যা নাই। এমনিভাবে হাদিসের অন্যান্য গ্রন্থ অনেক নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম তারা অনুবাদ করেছেন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা সম্বলিত। কাজেই সেখানে সাধারণ মানুষ কোনো প্রশ্নের সম্মুখীন হলে, সাধারণ মানুষের কোনো সংশয়ের সম্মুখীন হলে সেখানে টিকার মধ্যে অথবা ব্যাখ্যার মধ্যে অথবা অনুবাদের মধ্যেই তারা সেই প্রশ্নের সমাধান দিয়ে থাকেন। কাজেই সেই ধরনের প্রশ্নের জবাব সম্বলিত ব্যাখ্যা গ্রন্থের আলোকে যদি কোরআন এবং হাদিস, বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাব অধ্যয়ন করা হয়, তাহলে আশা করা যায় যে কেউ কোনো সংশয়ের সম্মুখীন হবে না, কোনো বিভ্রান্তির শিকার হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন সুমন আহমেদ নামক আইডি থেকে, যে আমার প্রশ্ন হলো আমি প্রবাসে থাকি, আরও প্রায় 2 থেকে 3 বছর পরে দেশে যাব। এখন আমার জন্য দেশে পাত্রী ঠিক করে রাখা যাবে কিনা, আর যদি ঠিক করে রাখা যায় পাকাপোক্ত কথা হওয়ার কারণে যদি তার কথা অনেক সময় আমার মনে পড়ে, তাহলে কি অন্তরের জিনা হবে? দয়া করে জানাবেন। নাসির হুসাইন, মোহাম্মদ নাদির হুসাইন আইডি থেকে কাছাকাছি প্রশ্ন, সালাতুল হাজাতের নামাজ পড়ে নির্দিষ্ট কাউকে বিয়ে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যাবে যদিও তার সাথে কোনো হারাম রিলেশন নেই? অর্থাৎ প্রশ্নটি হলো যে এমন এই কারো সঙ্গে বিবাহের কথাবার্তা পাকাপোক্ত হয়ে আছে বা বিবাহের আলোচনা হয়ে আছে, এই অবস্থায় যদি বিবাহ সম্পাদিত হতে বিলম্ব হয়, তাহলে বিবাহ সম্পাদিত হতে যতদিন বিলম্ব, এই বিলম্বের মধ্যখানের সময়ে অন্য আর 8-10 জন মাহরাম, অন্য আর 8-10 জন গায়রে মাহরাম নারীর যেই বিধান, তো যেই মেয়ের সঙ্গে বিবাহের কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে বা বিবাহের আলোচনা চলছে, সেই নারীর বিধানও কি একই? এটি হলো একটি প্রশ্ন ওনারা জানতে চেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি প্রবাসে থাকেন, 2 বছর 3 বছর পরে আসেন, কিন্তু যদি আগে থেকে কোনো নারীর সঙ্গে, কোনো মেয়ের সঙ্গে বিবাহ চূড়ান্ত করে রাখতে হয়, তাহলে কথাবার্তা বলে রাখা যায়, কিন্তু এই কথাবার্তার দ্বারা, এই সকল আলোচনার দ্বারা সেই নারী আপনার সম্পূর্ণ গায়রে মাহরামই থাকবে, বেগানাই থাকবে। শুধুমাত্র আলোচনার দ্বারা সেই নারীর সঙ্গে ভিন্ন কোনো সম্পর্ক, তাকে নিয়ে কোনো ভিন্ন জল্পনা কল্পনার কোনো অবকাশ ইসলামী শরীয়তের মধ্যে নেই। কাজেই যদি এই ধরনের পরিস্থিতি হয়, তাহলে আমরা সাজেস্ট করব, পরামর্শ দিব যে তার সঙ্গে আকদ সম্পন্ন করে নেওয়া হোক। আকদ করার জন্য এই পাত্র পাত্রী উভয়ে একই জায়গায় থাকা কোনো জরুরি নয়, প্রবাস থেকেও শরীয়ত সম্মতভাবে আকদ সম্পন্ন করে নেওয়া যেতে পারে। সেটির যে পদ্ধতি রয়েছে ইসলামী শরিয়া মোতাবেক, অর্থাৎ টেলিফোনে তো আর বিবাহ হবে না, তবে টেলিফোনের মাধ্যমে এই যদি ওকিল নিয়োগ করা হয়, যিনি এখানে উপস্থিত পাত্রী অথবা পাত্রীর অভিভাবক যেই মজলিসে উপস্থিত রয়েছে, সেই মজলিসে পাত্রের পক্ষ থেকে ওকিল হিসাবে, তার প্রতিনিধি হিসাবে অন্য কেউ যদি আকদ সম্পন্ন করে নেয়, তাহলে প্রবাসে থেকেও একজনের সঙ্গে বিবাহ বন্ধন হতে পারে। যদি বিবাহ বন্ধন হয়ে যায়, তখনই কেবলমাত্র সেই নারী আপনার জন্য হালাল হবে, সেই নারীর সঙ্গে কথা বলা আপনার জন্য বৈধ হবে, সে নারীকে নিয়ে যে কোনো কল্পনা করাও আপনার জন্য বৈধ হবে। কিন্তু যদি আকদ সম্পন্ন না হয়, তাহলে শুধুমাত্র আলোচনার দ্বারা, কথাবার্তার দ্বারা সেই নারী আপনার জন্য কোনো বৈধতার সীমানায় পড়বে না। কাজে এই ধরনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অবশ্য কর্তব্য হবে। শুধুমাত্র আলোচনার করে রেখে দীর্ঘদিনের জন্য এটাকে ঝুলন্ত রেখে এই ধরনের গল্প করা, আলাপ আলোচনা করা অথবা কল্পনা করা, এটি গুনাহের আওতার মধ্যে পড়ে যাবে। আর নাদির হোসেন ভাই যেটি প্রশ্ন করেছেন যে নির্ধারিত কাউকে বিয়ে করার জন্য সালাতুল হাজাত পড়া যাবে কিনা, তো ভাই সালাতুল হাজাত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করা চাই যাতে আল্লাহ রাব্বুল আলামিন খায়রের ফয়সালা করেন, কল্যাণের ফয়সালা করেন। যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো নির্দিষ্ট জায়গার সাথে নির্দিষ্ট পাত্রীকে, নির্দিষ্ট পাত্রকে বিবাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি খায়ের এবং কল্যাণ রেখে থাকেন, তাহলে সেভাবে তার সঙ্গে যেন বিবাহ হয়, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা চাই। নির্ধারিতভাবে কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া যে অমুকের সাথে আমার বিবাহ হয়ে যাক, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহর সাথে যে বান্দার সম্পর্ক এবং আল্লাহর কাছ থেকে যে বান্দার কল্যাণকামিতা, আল্লাহর কাছ থেকে যে খায়ের চাওয়া, সেটির সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ হবে না। কাজে এভাবে না বলে যে অমুককে আল্লাহ আমার সাথে বিবাহের ব্যবস্থা করে দিন, এভাবে হাজাতের দোয়া না করে বরং এভাবে দোয়া করবেন যদি অমুকের সঙ্গে আমার বিবাহ আল্লাহ দিন এবং দুনিয়ার দিক থেকে আমার জন্য কল্যাণকারী হয়, আমার জন্য যদি ভালো হয়, কল্যাণ হয়, তাহলে আপনি সেটাকে সম্পন্ন করার ব্যবস্থা করে দিন, এভাবে দোয়া করবেন। মোহাম্মদ আলামিন সর্দার, তিনি এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, হুজুর পালিয়ে বিয়ে করা জায়েজ কিনা, মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে কিনা,
এই হলো তার প্রশ্ন। না, এভাবে মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো নারী আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে নারী নিজের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বিবাহ বাতিল। যদিও এটা নিয়ে ফুকাহা কেরামের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, এবং ফিকহে হানাফিদের ব্যাখ্যাটি হলো এই যে যদি সাবালিকা নারী সে তার গার্জিয়ান এবং অভিভাবকের অনুমতি ছাড়া তার সঙ্গে যেখানে কুফু হয় শরীয়তের, অর্থাৎ তার সমপর্যায়ের কারো সঙ্গে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেই বিবাহটি যদিও শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হয়ে যাবে, কিন্তু এটিকে ইসলাম অনুৎসাহিত করেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অর্থ হলো যে তার এই বিবাহটি এটি টেকসই হবে না। কাজেই এজন্য সকল অন্যান্য মাযহাবের মধ্যে অন্যান্য ইমামদের নিকটে যদি ওলি এবং অভিভাবকের অনুমতি ছাড়া কোনো নারী বিয়ে করে, তাহলে তার বিবাহ শুদ্ধই হবে না। কাজেই এজন্য কোনো নারীকে বিবাহ করতে হলে তার অভিভাবকের সম্মতিতেই বিবাহ করা উচিত। অভিভাবকের অনুমতি ছাড়া কোনো নারীকে বিবাহ করাটা এটি উচিত নয়, এটি ঠিক নয়। যদিও কোনো কোনো ক্ষেত্রে বিবাহ হয়ে যায়, তবে হ্যাঁ, ফিকহে হানাফি মতেও যদি কোনো নারী এমন কোনো পুরুষের সঙ্গে নিজের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করতে চায় যে সামাজিক স্ট্যাটাস এবং শরীয়তের যে কুফু রয়েছে, সম্পদের দিক থেকে মর্যাদার দিক থেকে যদি সমপর্যায়ের না হয়, তাহলে তার অসম কোনো বিবাহ, অসম পাত্রে যদি কোনো নারী নিজের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, তাহলে তার বিবাহ শুদ্ধ হবে না। আর যদি সমপর্যায়ের হয় তাহলে বিশুদ্ধ হবে, কিন্তু এটিও করা উচিত নয়, বরং অভিভাবকের অনুমোদন সাপেক্ষে তাদের অনুমতি নিয়েই তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিবাহ করা, এটি হলো উত্তম। শাহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, আমি একজন মুসলিম, আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি, সে বলে আমাকে ছাড়া সে বাঁচবে না। দরকার হয় সে মুসলিম হয়ে ইসলাম ধর্ম নিয়ে লেখাপড়া করবে, শিক্ষিত হয়ে পরে আমাকে বিয়ে করবে। তবে তার 18 বছর বয়সের পরে সে বাড়ি থেকে চলে আসবে। এখন আমার জানার বিষয় হলো, আমি কি তাকে বিয়ে করতে পারবো? যদি একজন অমুসলিম, যদি কেউ এরকম সম্ভাবনা দেখা দেয় কোনো অমুসলিমের, যে কোনো মুসলিম তাকে আশ্রয় দিলে, তাকে বিবাহ করলে এটি তার হেদায়েতের কারণ হতে পারে, এটি তার হেদায়েতের জন্য উসিলা হতে পারে, এবং এটি তার জন্য ঈমান গ্রহণ করার একটি মাধ্যম হতে পারে, তাহলে এই হিসাবে যে একজন অমুসলিমের ঈমান গ্রহণ করার মাধ্যম হয়ে যাওয়া, এটি অবশ্যই একটি সৌভাগ্যের বিষয় হবে। এই দৃষ্টিকোণ থেকে একজন অমুসলিমকে বিবাহ করে যদি তাকে ঈমান এবং হেদায়েতের পথে পরিচালিত করা যায়, তাহলে এটি একটি ভালো আমল হতে পারে, যদি এই উদ্দেশ্য হয়। উদ্দেশ্য যদি সঠিক থাকে যে একজন অমুসলিমের, একজন কাফেরের ঈমান এবং হেদায়েতের মাধ্যম হওয়ার চেষ্টা করা, এই উদ্দেশ্যে যদি কেউ করে, তাহলে এটি তার একটি পুণ্যের কাজ হতে পারে। মুস্তাফিজুর রহমান জুনায়েদ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, যদি কেউ মসজিদের বাইরে নামাজের অপেক্ষায় বসে থাকে, তাহলে কি মসজিদের ভিতরে নামাজের অপেক্ষায় বসে থাকার সওয়াব পাওয়া যাবে? অর্থাৎ নামাজের জন্য যদি মসজিদের বাইরে কেউ অপেক্ষমান থাকে, তাহলে সেক্ষেত্রে এটার দ্বারা সে নামাজের জন্য অপেক্ষার সওয়াব পাবে কিনা। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে যেখানে নামাজের জন্য অপেক্ষার অভূতপূর্ব অসাধারণ সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসুহু লা ইয়ামনাউহু আন ইয়ানকালিবা ইলা আহলিহি ইল্লা সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যতক্ষণ পর্যন্ত নামাজ আটকে রাখবে, অর্থাৎ নামাজের কারণেই সে তার বাড়িতে ফিরে যেতে পারছে না, বরং নামাজের জন্য সে আটকা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ততক্ষণ পর্যন্ত সে নামাজের মধ্যেই রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারী শরীফে বর্ণিত আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লাহু ফীহি মা লাম ইউহদিস তাকুলু আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। কোন ব্যক্তি নামাজ আদায় করার পর, সালাত আদায় করার পর যদি সে তার সালাতের জায়গায় অবস্থান করে সে অপেক্ষা করতে থাকে, তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে সেখানে উযু নষ্ট না করবে, ততক্ষণ পর্যন্তই তার জন্য ফেরেশতারা এই দোয়া করতে থাকবে।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বর্ণনা এসেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরা লাইলাতান সালাতাল ইশা ইলা শাতরিল লাইল ثم أقبل علينا بوجهه بعدما صلى فقال صلى الناس ورقدوا ولم تزالوا في صلاة منذ انتظرتموها رواه البخاري। আল্লাহ নবী একদিন রাতের বেলা ঈশার নামাজে বেশ দেরি করলেন। দেরি করে নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে বললেন যে, দেখো অন্য সব মানুষ নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, আর তোমরা নামাজের জন্য অপেক্ষা করেছো। তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করেছো ততক্ষণ পর্যন্ত নামাজের মধ্যেই শামিল হিসেবে গণ্য হবে। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে নামাজের জন্য অপেক্ষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সমপরিমাণ সওয়াবের কথা বলেছেন। কোন কোন হাদিসের মধ্যে এটি রয়েছে, যতক্ষণ পর্যন্ত সে তার নামাজের জায়গায় নামাজের স্থানে অবস্থান করবে, অপেক্ষমান থাকবে বা নামাজের জায়গায় বসে সে অপেক্ষা করতে থাকবে, তো এই কোন হাদিসের মধ্যেই শর্ত হিসেবে এটিকে উল্লেখ পাওয়া যায় না যে সেটি মসজিদের মধ্যেই হতে হবে, এটি কোনো জরুরি নয়। কাজেই এটি বলা যায় যে অবশ্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, মাদামা ফি মুসাল্লাহু কাঈদান, যতক্ষণ পর্যন্ত সে তার নামাজের জায়গায় বসে থাকবে। কিন্তু নামাজের জায়গায় বসে থাকার কথা বলা হয়েছে, কোথাও কিন্তু মসজিদের কথা বলা হয়নি। কাজেই এই হাদিসগুলো থেকে আমরা কথা বলতে পারি, যদি কোনো ব্যক্তি নামাজের অপেক্ষায় সে যেখানে বাইরে নামাজের মসজিদের বাইরেও যদি সে বসে থাকে, অথবা সে যদি নামাজ মসজিদের বাইরে পড়ে সেখানেও সে যদি বসে বসে পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, তাহলেও তার সেই অপেক্ষার প্রহরগুলো, অপেক্ষার সময়গুলো তার আমলনামার মধ্যে সালাত এবং নামাজের সওয়াব হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহুল আজিজ। মোহাম্মদ সাফায়েত এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে যে, আমি সৌদি আরব থেকে আমি একটি দোকানে কাজ করি, আমার সাথে দুইজন ভারতীয় মুসলিম ভাই কাজ করে। তারা সবসময় ইসলামের ফরজ বিধানগুলোর ব্যাপারে উদাসীন, অনেক সময় নামাজের জন্য বললে আমার উপর রাগান্বিত হয়। এমত অবস্থায় আমি কি পুনরায় নামাজের আহ্বান করব নাকি চুপ থাকব? এটি একটি কমন সমস্যা, অনেকেই আমরা এমন সমস্যার সম্মুখীন হই যে মুসলিম ভাই আমাদের কলিগ থাকেন অথবা আমাদের সহকর্মী থাকেন, একই সঙ্গে আমরা চলাফেরা করি অথবা একই সঙ্গে কাজকর্ম করি, বন্ধু বান্ধব, তো নিজেদের সঙ্গে যাদের চলাচল তাদের মধ্যে অনেক মুসলিম ভাই এমন থাকেন যারা নামাজের প্রতি উদাসীন থাকে, শরীয়তের বিভিন্ন আহকামাত, শরীয়তের বিভিন্ন বিধিনিষেধের ব্যাপারে তারা অনেক সময় এরকম গাফেল থাকে। তখন সেই সকল ব্যক্তিদের ব্যাপারে আমরা কি করতে পারি? যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয় নামাজের কথা, তাহলে সেই ক্ষেত্রে তারা রাগান্বিত হয় অথবা অনেক সময় অনেক কটু মন্তব্য করে বসে। তো প্রিয় ভাই, এক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সঙ্গে দাওয়াতের কাজ করতে হবে। সতর্কতা হলো এই যে, একজন মুসলিম সে নামাজ পড়ে না, সে সালাত আদায় করে না, ইবাদত করে না, ফরজ হুকুম পালন করে না, এটি তার অবশ্যই অনেক বড় একটি ত্রুটি, কিন্তু এরপরে সে কিন্তু ইমানদার রয়েছে। কিন্তু যদি সে নামাজের প্রতি অবজ্ঞা প্রকাশ করে, সে নামাজ পড়বে না বা নামাজকে যদি তাচ্ছিল্য করে বসে, কোনো ইবাদতকে, কোনো ফরজ বিধানকে যদি তাচ্ছিল্য করে বসে, তাহলে সেটি কিন্তু তার জন্য অনেক সময় ইমান হারা হয়ে যাওয়ার কারণ হয়ে থাকতে পারে। তাহলে এই জন্য এই সকল ব্যক্তিদেরকে আমাদের হিকমতের সাথে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবলম্বন করতে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমরা আমাদের এই সকল সহকর্মীদেরকে যখনই নামাজ অথবা সালাতের দাওয়াত দিব, তখন এমনভাবে দাওয়াত দিব যেন সে বিরক্ত না হয়। যদি বুঝি যে সে আমার দাওয়াতে বিরক্ত হয়ে বিরূপ কোনো মন্তব্য করে বসতে পারে, তখন প্রত্যক্ষভাবে আমরা তাদেরকে ওইভাবে দাওয়াত দিব না, বরং সুযোগের অপেক্ষায় থাকবো, তার জন্য দোয়া করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, আর কৌশলের অবলম্বন করতে থাকবো, যাতে সালাতের দাওয়াতে সে কখনো বিরক্ত হয়ে এমন কোনো মন্তব্য না করে বসে যে মন্তব্যটা তার ঈমান নষ্ট হওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে। এই জন্য একটু সতর্কতার সাথে, হিকমতের সাথে আমরা এই সকল লোকদেরকে দাওয়াত দিব। কাজেই যে ভাই প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলবো এই কথাই যে আপনার সেই সহকর্মীদেরকে আপনি অবশ্যই দাওয়াত দিবেন, তবে লক্ষ্য রাখবেন যেন আপনার দাওয়াত যখন মনে করবেন যে সে বিরক্ত হতে পারে অথবা সে দাওয়াতটিকে ভালোভাবে নিতে পারে না, তখন কৌশলের অবলম্বন করে একটু ভিন্নভাবে তাকে আপনি দাওয়াত দিবেন। যখন তার মনটা ভালো থাকে, যখন ফ্রেশ থাকে, যখন তার সঙ্গে আপনার একটু সম্পর্কের উষ্ণতা থাকে, তখন আপনি তাকে দাওয়াত দিবেন। রাফিউল ইসলাম রাফি আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমি মালয়েশিয়া থেকে বলছি, আমার প্রশ্ন হচ্ছে, কোনো মেয়ের স্বামী খারাপ, নেশা করে, মারধর করে, কিন্তু স্বামীর পিতামাতা তার সন্তানের কুকর্মের কথা জানে না,
যে কারণে তাদের কাছে বলেও কোনো লাভ হচ্ছে না। পিতামাতা তার সন্তানের কুকর্মের কথা বিশ্বাস করছে না। এখন সেই মেয়েটি কি করতে পারে? সে কি তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে? তো প্রিয় ভাই, অর্থাৎ যদি কারো স্বামী যদি হাজবেন্ড যদি বদ্দিন হয়, শুধু বদ্দিন না, সে অত্যাচারী হয় এবং তাকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে স্ত্রীকে এবং স্ত্রীর উপর নানা রকম অন্যায় এবং অবিচার চালায়, তাহলে এই ধরনের ক্ষেত্রে সেই তার স্বামীকে যদি শুধরানোর কোনো ভিন্ন কোনো উপায় না থাকে, অর্থাৎ তার অভিভাবকদেরকে বলেও লাভ নেই অথবা অন্য কোনো উপায়ে তাকে সংশোধন করার কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে যদি সর্বশেষ এই তার থেকে বিচ্ছেদ অবলম্বন করাটা, বিচ্ছেদ গ্রহণ করা ছাড়া ভিন্ন উপায় যদি না থাকে, তাহলে এই সকল ক্ষেত্রে শরীয়ত স্ত্রীকে বিচ্ছেদ গ্রহণ করবার সুযোগ দিয়েছে। তবে বিচ্ছেদ কিভাবে গ্রহণ করবে? ডিভোর্স শুধুমাত্র দিয়ে দিলেই হয় না। এখানে ডিভোর্স দেওয়ার আগে জানতে হবে যে এই স্বামী স্ত্রীর বিবাহ যখন সম্পন্ন হয়েছিল, তো বিবাহ সম্পন্ন হওয়ার সময় স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণ করবার ক্ষমতা প্রদান করা হয়েছিল কিনা। এটি আমরা জানি, আমাদের দেশের সকল কাবিননামার মধ্যে 17 নম্বর 18 নম্বর ঘরে এরকম একটি শর্ত লেখা থাকে যে স্বামী স্ত্রীকে তালাক প্রদান করবার অধিকার দিয়েছে কি না, দিয়ে থাকিলে কি কি শর্তে। এই দুটি ঘর রয়েছে 17 এবং 18 নম্বর। তো সেখানে যদি এই ঘরের মধ্যে অথবা মৌখিকভাবে বিবাহের আকদের সময় এমন অধিকার দিয়ে দেওয়া থাকে স্বামী পক্ষ থেকে স্ত্রীকে যে হ্যাঁ, সে তার স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে, যদি এমন অধিকার দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেই শর্তে অধিকার দেওয়া থাকে সেই শর্ত সাপেক্ষে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে। মনে রাখতে হবে যে স্ত্রী কখনোই স্বামীকে তালাক দিতে পারে না, স্বামীকে ডিভোর্স দিতে পারে না, বরং স্ত্রী স্বামীর পক্ষ থেকে তালাক গ্রহণ করতে হয়। স্বামীকে যদি কেউ তালাক দেয় তাহলে তালাক সম্পন্ন হয় না, বরং স্ত্রী সর্বাবস্থায় নিজের উপর তালাক গ্রহণ করতে হয়। এটি হলো যদি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক গ্রহণ করার অধিকার দিয়ে দেওয়া থাকে। আর যদি কোনো বিবাহের মধ্যে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক প্রদান করবার অধিকার না দেওয়া থাকে, তাহলে সেই সকল ক্ষেত্রগুলোতে সেই সকল স্ত্রীদের জন্য মুক্তির উপায় হলো তখন তারা স্বামীর সঙ্গে নেগোসিয়েশনে যাবে, একটা কথাবার্তায় যাবে, আলাপ আলোচনার মাধ্যমে খোলা তালাক নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ স্বামীকে বলবে যে আমি তোমার মহারণা সহ অন্যান্য টাকা পয়সা যা যা ফ্যাসিলিটিস, অর্থনৈতিক সুবিধা আমি নিয়েছিলাম, সেগুলো আমি তোমাকে প্রত্যাহার করছি, আমি তোমাকে ফেরত দিচ্ছি, তুমি আমাকে তালাক প্রদান করো। এভাবে খোলা তালাকের মাধ্যমে মহারণা ফেরত দিয়ে তার কাছ থেকে মুক্তি নেওয়ার ব্যবস্থা করবে, চেষ্টা করবে। যদি অর্থাৎ এক কথায় যদি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক প্রদান করবার ক্ষমতা দেয়া থাকে তাহলে তো তালাক গ্রহণ করবে, আর যদি সেই ক্ষমতা প্রদান করা না থাকে তাহলে তাকে তালাক গ্রহণ করতে পারবে না তার পক্ষ থেকে, সেক্ষেত্রে খোলা তালাকের ব্যবস্থা করবে। মোহাম্মদ মাসুদুর রহমান তিনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করার বিধান কি। তো ভাই, তালাকপ্রাপ্ত মহিলা যে তালাকপ্রাপ্ত হয়েছে সে যদি ইদ্যত পালন করে, ইদ্যত পালন করার অর্থাৎ যদি সে গর্ভবতী হয় তাহলে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে, আর যদি গর্ভবতী না হয় তাহলে 3 মিন্স পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়, 3টি মাসিক অতিক্রম করতে হয়, এভাবে তার ইদ্যত শেষ হয়। ইদ্যত শেষ হওয়ার পরে তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করতে শরীয়তে কোনো সমস্যার কিছু নেই, বরং যদি তালাকপ্রাপ্ত মহিলাকে বর্তমান সমাজে বিবাহ করাটাকে অনেকে খারাপ চোখে দেখে, এটি গর্হিত একটি দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিকে পরিহার করা উচিত। বরং তালাকপ্রাপ্ত মহিলাদের বিবাহ সামাজিকভাবে গ্রহণীয় হওয়া উচিত, কারণ এটি শরিয়া সম্মত একটি কাজ। কাজেই এটাকে কোনো খারাপ দৃষ্টিতে দেখা এটি অত্যন্ত গর্হিত এবং ঘৃণিত একটি কাজ হবে। তালাকপ্রাপ্ত মহিলাকে বিবাহ করতে কোনো সমস্যা নেই। তাহসিন ফেরদৌস আইডি থেকে জানতে চাওয়া হয়েছে, গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া কি জায়েজ? প্রিয় দর্শক, আমাদের দেশে প্রচলিত যে গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ বিবাহের আগে কনেকে পাত্রপক্ষের পক্ষ থেকে লোকজন গিয়ে ঘটা করে তার গায়ে হলুদ দিয়ে আসা হয়। তো এমনিতে যদি স্ত্রী বা কনে সে নিজে স্বামীর ঘরে যাওয়ার প্রস্তুতি হিসেবে নিজের সাজসজ্জা গ্রহণ করবার জন্য, সৌন্দর্য অবলম্বন করবার জন্য নিজের গায়ে যদি হলুদ মাখে, হলুদের দ্বারা নিজের শরীরকে যদি সৌন্দর্যমণ্ডিত করতে চায় কোনো কনে, তাহলে সেটা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশের যে প্রচলিত হলুদ অনুষ্ঠান,
যেখানে অনেক ধরনের শরীয়ত গর্হিত, শরীয়ত বিবর্জিত অনেক পাপাচারের আয়োজন হয়ে থাকে। যেমন স্বামীর পক্ষ থেকে বা স্বামীর বাড়ির পক্ষ থেকে অনেক পুরুষরা গিয়ে কনেকে হলুদ মেখে দেয়, তারপরে সেই হলুদকে কেন্দ্র করে নানা ধরনের গান বাদ্যের অনুষ্ঠান হয়, সেখানে দল বেঁধে মেয়েরা বেপর্দাভাবে সেখানে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের শরীয়ত গর্হিত কার্যকলাপ এখানে পরিচালিত হয়। তাছাড়া হলুদের যে আয়োজন সেটি অনেকটা বিধর্মী কালচার বলেও আমাদের দেশে প্রচলিত, এটি হিন্দুয়ানি একটি কালচার হিসেবেও আমাদের দেশে প্রচলিত রয়েছে। সুতরাং গায়ে হলুদের এই অনুষ্ঠান এটি পরিহার করা চাই। হ্যাঁ, আমি আবারও বলছি, যদি কনে বা মেয়ে নিজে বা মেয়ের ঘরের মেয়েরা মহিলারা যদি সৌন্দর্য বর্ধনের জন্য মেয়েকে সাজানোর উদ্দেশ্যে তাকে সজ্জিত করে তার স্বামীর কাছে প্রেরণার উদ্দেশ্যে যদি তাকে হলুদ মেখে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, তাকে সুগন্ধি মেখে দেয়, তাহলে সেটা বৈধ হতে পারে। কিন্তু সেটা তো স্বামীর বাড়ির পক্ষ থেকে বা পাত্রের বাড়ির পক্ষ থেকে কোনো আয়োজন এটি নয়। কাজেই এই স্বাভাবিকভাবে আমাদের দেশের প্রচলিত যে হলুদ অনুষ্ঠান রয়েছে সেই হলুদ অনুষ্ঠান এটি বর্জনীয় একটি অনুষ্ঠান। রুবেল ইসলাম মার্কেল এই আইডি থেকে, মোহাম্মদ রুবেল ইসলাম আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমি লক্ষ্মীপুর থেকে বলছি, আমি যে কোনো ব্যবসা করি, ব্যবসায় শুধু লস হয়, এখন আমি ব্যবসার সফলতা পেতে হলে কি আমল করব এবং কি করতে পারি বললে উপকৃত হব। প্রিয় ভাই, ব্যবসায় শুধু লস হয়, ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়া, এটি আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরীক্ষা। আপনি চেষ্টা করে যান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রেখে চলতে থাকেন, সামনের দিকে অগ্রসর হতে থাকেন, আল্লাহর কুদরতের উপর ভরসা রাখেন। হ্যাঁ, তো ভাই বলছিলাম যে এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর উপর ভরসা রেখে আপনি আপনার কার্যকলাপ অব্যাহত রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহ পাকের উপর ভরসা করে, যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অবশ্যই ব্যবস্থা করে দেন। এমনভাবে আল্লাহ পাক তার ব্যবস্থা করেন যেটা সে চিন্তাও করতে পারেনি। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফা ইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা। সত্যবাদিতা যদি কেউ অবলম্বন করে ব্যবসা বাণিজ্যের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসায় বরকত দান করে থাকেন। কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায় যে মানুষের অর্থনৈতিক বরকতের জন্য বড় একটি আমল হলো তাওবা এবং ইস্তিগফার করা। কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেছেন, তোমরা যদি ইস্তিগফার করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের সন্তান বৃদ্ধি করে দিবেন, তোমাদের বাগ বাগিচাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানা ধরনের সমৃদ্ধ করে দিবেন। অর্থাৎ ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পার্থিব প্রভূত কল্যাণ আল্লাহ করে থাকেন। প্রিয় দর্শক, তাহলে আমরা বলতে পারি যে আপনি ইস্তিগফারের আমলটা একটু বিশেষভাবে করবেন এবং এই সত্যবাদিতার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে আপনি মেহনত চালিয়ে যান। ব্যবসা বাণিজ্যে অনেক সময় নিজস্ব কৌশলের কারণেও ভুল হয়। অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নিয়ে ইস্তিগফারের পাশাপাশি
আপনি সত্যবাদিতা এবং তাকওয়ার পথ অবলম্বন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। মোহাম্মদ আবু ইউসুফ মাসুদি এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে যে অন্যের গাছের আম বা লিচু পড়ে গেলে তা খাওয়া জায়েজ হবে কিনা এবং শরীয়ত এ বিষয়ে কি বলে। কুড়িয়ে পাওয়া আম অর্থাৎ বিভিন্ন গাছের ফল ফলাদি যেগুলো পড়ে যায়, তাহলে সেই সকল গাছের এই ফল ফলাদিগুলো কুড়িয়ে খাওয়া জায়েজ হবে কিনা। প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব হলো, যদি ব্যাপারটা এভাবে বুঝে আসে, যদি ব্যাপারটা মনে হয় এরকম যে যেই গাছের ফলগুলো পড়ে যায় এটার মালিক এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই সে দেখে এবং কেউ যদি এই ফল কুড়িয়ে নেয় মালিকের পক্ষ থেকে কোনো আপত্তি থাকে না, যদি ব্যাপারটি এমন হয় তাহলে সেক্ষেত্রে সেই কুড়িয়ে পাওয়া গাছের আম, লিচু অথবা এই সকল ফল এগুলো ভক্ষণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কখনো এমন মনে হয় যে না, এতে মালিকের সম্মতি নেই, যদি মালিকের অসম্মতি বা অসন্তুষ্টি বোঝা যায়, তখন এই কুড়িয়ে পাওয়া ফল, আম, লিচু এটা খাওয়া, ভক্ষণ করা বৈধ হবে না, বরং সেটা মালিকের কাছে দিয়ে দিতে হবে অথবা সেটা সে অবস্থায় রেখে দিতে হবে। কবিরুল মন্ডল আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, শায়েখ কলকাতা থেকে। আমার প্রশ্ন হলো, বিভিন্ন আলেমরা রাজনীতির ময়দানে গলায় ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানায়, এটা কি জায়েজ? খুশি প্রকাশের জন্য বিভিন্ন কর্মকাণ্ড অবলম্বন করা এটি শরীয়তের দৃষ্টিতে বৈধ। তবে ফুলের বিনিময়ে জানানো অথবা ফুলের মালা দেওয়া এটা সরাসরি কোরআন এবং হাদিসের কোথাও নিষেধাজ্ঞা নেই। তবে এই পদ্ধতিটি বিভিন্ন এই প্রচলিত যারা বদ্দিন অথবা যারা অমুসলিম তাদের বিভিন্ন তাহজিব এবং তামাদ্দুন, তাদের কৃষ্টি এবং কালচারের অন্তর্ভুক্ত, কাজে এটিকে পরিহার করতে পারলেই ভালো হয়। আফজাল হোসাইন প্রশ্ন করেছেন, MLM ব্যবসার বৈধতা আছে কি নাই? বাংলাদেশের কয়েক লক্ষ লোক এই পেশায় জড়িত, এই হলো প্রশ্ন, এটি জায়েজ আছে কিনা। না ভাই, MLM যে মাল্টি লেভেল মার্কেটিং যে বিজনেস বা যেই পন্থা, ব্যবসা পণ্য মার্কেটিং করার যেই পদ্ধতি, এটি সারা দুনিয়ার সকল ওলামায়ে কেরাম এটি নিয়ে ব্যাপক গবেষণার পর সকলে সম্মিলিতভাবে এটিকে নাজায়েজ বলে ফতোয়া দিয়েছেন। কাজী MLM বা মাল্টি লেভেল মার্কেটিং যেই পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিতে ব্যবসা করা বা মার্কেটিং করা এটি শরীয়ত সম্মত নয়, এটাকে পরিহার করতে হবে। তৌফিক আহমেদ, সিজান, শাকিল আহমেদ এই দুটি আইডি থেকে একই প্রশ্ন করা হয়েছে। আমি একটি গার্মেন্টসে প্রিন্ট সেকশনে কাজ করি, তো মাঝে মাঝে ওখানে এমন কিছু প্রিন্ট করা হয় এমন গ্রাফিক ডিজাইন করা হয়, আর প্রাণীর ছবি ডিজাইনে সংযুক্ত করতে হয়, এটা বৈধ হবে কিনা? তো ভাই, যদি এমন কোনো কিছু করতে হয় যে কোনো পেশায় যেটা শরীয়ত সম্মত নয়, কোনো প্রাণীর ছবি সেটাকে প্রিন্ট করতে হয়, কোনো গার্মেন্টসের আইটেমের মধ্যে সেই ছবি যুক্ত করতে হয়, এমন কোনো বিষয় যদি হয় তাহলে সেটা করা অবৈধ হবে। কাজে সেই ধরনের চাকরি করাটাও বৈধ হবে না, যে চাকরিতে অবৈধ কাজ করতে হয়, হারাম কাজ করতে হয়। কাজে এমন চাকরি পরিত্যাগ করে হালাল উপায়ে উপার্জন করার মতো চাকরির সন্ধান করতে থাকবে, আর তার আগ পর্যন্ত এই ধরনের চাকরি একান্ত বাধ্য হয়ে করলেও ইস্তেগফার করতে থাকবে আর নতুন চাকরির সন্ধান করতে থাকবে। জুবায়ের আহমেদ জানতে চেয়েছেন যে মাগরিবের আজানের আগে কি নফল নামাজ পড়া যায়? তারপর তাহিয়াতুল মসজিদ কি 5 ওয়াক্তই পড়া যায়? দুটি প্রশ্ন এই ভাইয়ের, অর্থাৎ মাগরিবের আগে কোনো নফল নামাজ পড়া যায় কিনা। প্রিয় ভাই, এমনিতে এটি সর্বসম্মত সুন্নাহ হলো মাগরিবের সালাত, মাগরিবের নামাজের আজানের পরে মাগরিবের নামাজ আদায় করতে, ফরজ নামাজ আদায় করতে কাল বিলম্ব না করা, এটি সর্বসম্মত সুন্নাহ। কাজে বিলম্ব করবে না, যত দ্রুত সম্ভব মাগরিবের ফরজ নামাজ পড়ে নেবে। তবে হ্যাঁ, যদি কখনো এমন হয় যে ইমাম আসতে দেরি করছে বা নামাজ শুরু হতে দেরি হচ্ছে, আর এই দেরির সুযোগে কেউ যদি অবকাশ পায় 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়ার, তাহলে সেক্ষেত্রে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে পারে। তবে নফল নামাজ পড়ার জন্য মাগরিবের ফরজ নামাজ বিলম্ব ঘটানো এটি সুন্নাহর খেলাফ হবে। সাহাবায়ে কেরাম পড়তেন কোনো কোনো সাহাবী, কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম মাগরিবের এই সুন্নত পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতে একটু দেরি হলে, বিলম্ব হলে কিছু কিছু সাহাবায়ে কেরাম
তারা মসজিদে নববীর বিভিন্ন খুঁটিগুলোকে সামনে ওগুলোকে সূত্রা বানিয়ে তারা নামাজ আদায় করতেন। কাজেই ব্যাপকভাবে ফিকহে হানাফিতে আরো বিশেষভাবে মাগরিবের আগে কোনো নফল নেই, কোনো সুন্নত নেই। তবে হ্যাঁ, যদি ইমামের বিলম্ব হয় সেই বিলম্বের সুযোগে কেউ পড়লে পড়তে পারে। কাজেই এখানে তাহিয়াতুল মসজিদের যে প্রশ্ন, যে কোনো সময় মসজিদে গেলেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা সুন্নত, যদি সেই সময়টি নামাজ পড়ার কোনো নিষিদ্ধ সময় না হয়। কাজেই যদি কেউ সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময় অথবা ঠিক সূর্য মাথার উপর জাওয়ালের সময় যদি কেউ মসজিদে যায়, তাহলে ওই সময় সে তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারবে না। এছাড়াও আরো কিছু সময় আছে যে সময় কোনো নফল নামাজ পড়া নিষিদ্ধ, যেরকম সালাতুল আসরের ফরজ নামাজ আদায় হয়ে যাওয়ার পরে মাগরিব পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া জায়েজ নেই, সুতরাং সেই সময়ে কোনো নফল নামাজ পড়া যাবে না। ঠিক তদ্রূপ ফজর নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আবার বলছি ফজর নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, তো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে একেবারে তুলুয়ে শামস পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো নফল নামাজ পড়া জায়েজ নেই। সুতরাং ওই সময়ও যদি কেউ এই মসজিদে যায়, তাহলে তাহিয়াতুল মসজিদ সে আদায় করতে পারবে না, বরং তাকে শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতে হবে। কাজেই সার্বিক আলোচনার মাধ্যমে যে কথাটি বোঝা গেল সেটি হলো এই, কেউ যদি ফজরের সময়, ফজরের ওয়াক্তে যদি মসজিদে যায়, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে না, ফজরের 2 রাকাত সুন্নত পড়তে হবে। জোহরের সময় গেলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে, আসরের সময় গেলে আসরের ফরজের আগে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে। মাগরিবের নামাজের সময় গেলে মাগরিবের নামাজের জন্য যদি এই ইমামের বিলম্ব হয়, সেক্ষেত্রে সুযোগ পেলে পড়বে। আর যদি ইমামের বিলম্ব না হয়, তাহলে নফল নামাজ পড়বার জন্য অথবা তাহিয়াতুল মসজিদ পড়বার জন্য মাগরিবের নামাজ বিলম্ব করার সুযোগ নেই। কাজেই মাগরিবের আগেও দেখছি তাহিয়াতুল মসজিদ পড়ার অবকাশ তেমন একটি থাকছে না। হ্যাঁ, এশার আগে তাহিয়াতুল মসজিদ পড়া যেতে পারে। অর্থাৎ জোহর, আসর এবং এশা এই 3 ওয়াক্তে তাহিয়াতুল মসজিদ সুন্দরভাবে আদায় করা যায়। ফজরের নামাজের সময় পারা যাবেই না, এটা জায়েজ হবে না। আর মাগরিবের সময়ও এটি ঠিক হবে না, যদি নফল নামাজ পড়তে গেলে, তাহিয়াতুল মসজিদ পড়তে গেলে মাগরিবের ফরজ নামাজ পড়তে বিলম্ব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আব্দুল ওয়াহিদ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, একটি ভূমি 6 ভাইয়ের, এই ভূমিতে 3 ভাই মসজিদ মাদ্রাসা নির্মাণ করছে, বাকি 3 ভাই এই ভূমি দান করে না এবং তাদের সম্পত্তি ভাগ বাটোয়ারা হয় না। এই মাদ্রাসাতে ছাত্রছাত্রীরা লেখাপড়া করা কি জায়েজ আছে এবং মসজিদে মুসল্লি নামাজ আদায় করতে পারবে কিনা? অর্থাৎ অবিভক্ত সম্পত্তির কিছু মালিক তারা মসজিদ মাদ্রাসা করে ফেলেছে। তো প্রিয় ভাই, যেহেতু অবিভক্ত সম্পত্তি এবং এই ভাইদের আরো সম্পত্তি আছে, কাজেই তাদের করণীয় হবে, যারা মসজিদ মাদ্রাসার জন্য দেয়নি, তারা এই ভাইদের অন্য সম্পত্তি থেকে তাদের হিস্সা বুঝে নিয়ে সম্পত্তি বন্টন করে নেবে। আর এখানে মসজিদ এবং মাদ্রাসা যেটি হয়েছে, সেই মসজিদ এবং মাদ্রাসা বহাল থাকবে, এখানে নামাজ পড়া সমস্যা নেই, এই মাদ্রাসায় লেখাপড়া করতেও ছাত্রছাত্রীদের কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আর যদি অন্য কোনো জায়গা না থাকে, এই ভাইদের এটি যদি হয় একমাত্র সম্পদ, তাহলে এই ক্ষেত্রে 3 ভাইয়ের যেই অংশ থাকবে সেই অংশে মসজিদ অথবা মাদ্রাসা এটি বৈধ হবে না। আর অবশিষ্ট যারা দিয়েছে তাদের যেই মালিকানাধীন অংশ, সেই অংশ পরিমাণ মসজিদ এবং মাদ্রাসা বৈধ হবে। তবে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, এটিকে মীমাংসা করে চূড়ান্ত করে নেওয়া, দ্রুত চূড়ান্ত করে বিষয়টিকে ডিসাইড করে নেওয়া উচিত, এটিকে ঝুলন্ত না রাখা উচিত। ইসলামিক পিস নামক এক আইডি থেকে এক প্রশ্ন করেছেন এক ভাই, ইসলামে কোন কোন প্রাণী হত্যা করা ইসলামে নিষেধ, জানালে উপকৃত হব। কোন কোন প্রাণী হত্যা করা নিষেধ? প্রিয় ভাই, সকল প্রাণী ইসলামে হত্যা করা নিষেধ, যথোপযুক্ত যদি কারণ না থাকে। হ্যাঁ, যদি যথোপযুক্ত কারণ থাকে তবেই কোনো প্রাণীকে হত্যা করা ইসলামের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বৈধতা দেওয়া হয়েছে। যথোপযুক্ত কারণ বলতে ইসলাম 2টি কারণকে উপযুক্ত কারণ বলে নির্ধারণ করেছে। প্রথম কারণ হলো যে কোনো প্রাণী যেটি খাওয়া বৈধ, ভক্ষণ করা হালাল, সেই প্রাণীকে ভক্ষণ করার জন্য, খাওয়ার জন্য জবেহ করার মাধ্যমে তাকে হত্যা করা। আবার বলছে যে সকল প্রাণী খাওয়া হালাল, সেই সকল হালাল প্রাণীগুলোকে খাওয়ার জন্য, সেগুলোকে জবেহ করার মাধ্যমে সেই সকল প্রাণী ভক্ষণ করা। আরেকটা হলো ওই প্রাণীকেও বধ করা এবং হত্যা করা বৈধ যে সকল প্রাণী ক্ষতিকর মানুষের জন্য। তো সেই সকল ক্ষতিকর প্রাণীগুলোর ক্ষতির অনিষ্টতা থেকে মুক্তির জন্য, রক্ষা পাওয়ার জন্য, সেটার জন্য তাদেরকে হত্যা করা এটা বৈধ আছে।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা উসফুরান ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা সাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা আনহা ইয়াউমাল কিয়ামাহ قيل يا رسول الله فما حقها قال أن تذبحها فتأكلها ولا تقطع رأسها فيرمى بها أخرجه النسائي والحاكم وصححه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি চড়ুই পাখি অথবা তার চেয়েও ক্ষুদ্র কোনো পাখি যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কেন হত্যা করেছো। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো সেই পাখির হক কি। বিগাইরি হাক্কিহা, অন্যায়ভাবে তার সেই ন্যায়টা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতাসবাহা ফাতাকুলাহা, ন্যায় বা যৌক্তিক উপায় হলো যে সেটিকে তুমি জবেহ করে ভক্ষণ করবে, সেই প্রাণীটির মাথা তুমি কেটে ফেলবে না, প্রাণীটিকে তুমি জবেহ করে ফেলে দিবে না, অর্থাৎ শুধুমাত্র তাকে ভক্ষণ করার জন্য, খাওয়ার জন্য তুমি যদি সেই প্রাণীটিকে জবেহ করো তাহলে এটি হলো বিহাক্কিহা, অর্থাৎ বৈধ উপায়ে তুমি চড়ুই পাখি অথবা তার চেয়ে ক্ষুদ্র বা তার চেয়ে বড় কোনো পাখিকে তুমি জবেহ করে খেলে এটা বৈধ আছে। কিন্তু শুধু তুমি সেটাকে মেরে ফেলে দিলে, এজন্য কোনো প্রাণীকে বা কোনো পাখিকে মারা এটি বৈধ হবে না। যারা মারবে, হত্যা করবে অপ্রয়োজনে অযথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কাজেই আমি আবারও বলছি যে শুধুমাত্র যে সকল প্রাণী খাওয়া ভক্ষণ করা বৈধ সেগুলোকে খাওয়ার জন্য, আর যেগুলো অনিষ্ট মানুষের ক্ষতিকারক সেগুলোর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য হত্যা করা যেতে পারে। রবিউল ইসলাম আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো যদি কেউ কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, কিন্তু এখন সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারছে না, এখন তার করণীয় কি? কাফারা দিলে কি হবে? প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজ তো এমনিতেই ফরজ। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় সে কবিরা গুনাহ করবে এবং তার জীবদ্দশায় এই নামাজ কাজা করা তার জন্য ফরজ থাকবে, সে কসম করুক আর না করুক। আর কোরআন শরীফ ছুক বা না ছুক, মূলত আসলে কেউ যদি এই নামাজ না পড়ে তার কবিরা গুনাহ হবে। এখানে যেই সূরতের কথা বলা হয়েছে, অর্থাৎ কেউ যদি কসম করে তাহলে শপথ করে বসে, শপথ করার পরে যদি শপথ রক্ষা না করে তাহলে তাকে কাফারা দিতে হবে। ফাকাফারাতু ইতআমু 10 মাসাকিন, তাহলে তাকে 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। আও কিসওয়াতুহুম, অথবা 10 জন মিসকিনকে পোশাক দিতে হবে। আও তাহরিরু রাকাবাতিন, অথবা যদি সেটি না পারে তাহলে একটি গোলাম আজাদ করতে হবে। ফামাল্লাম মাজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যদি 10 জন মিসকিনকে খাদ্য খাওয়ানোর মতো সামর্থ্য না থাকে তাহলে 3টি রোজা রাখতে হবে, অর্থাৎ কাফারা আদায় করতে হবে। যে নাকি শপথ করেছে যে নামাজ পড়বে কিন্তু সে নামাজ পড়ছে না, নামাজ পড়েনি, তাহলে তাকে এটার জন্য কাফারা আদায় করতে হবে। আর কিন্তু কাফারা আদায় করার দ্বারা তার নামাজের গুনাহ মাফ হবে না, বরং নামাজের কাজা তাকে করতে হবে। মোহাম্মদ আলী প্রশ্ন করেছেন, মহিলাদের রমজানের কাজা রোজা যদি শাওয়াল মাসে রাখে, শাওয়ালের নফল 6 রোজাও সাথে নিয়ত করে, তাহলে কি এক রোজায় 2টি আদায় হয়ে যাবে? না ভাই, এই মহিলাদের বা পুরুষদের যারাই যে কোনো কারণে, যে কোনো ওজরের কারণে যদি রমজানের কোনো রোজা ভাঙতে হয়, তাহলে আগে তার সেই ফরজ কাজা রোজা আদায় করতে হবে, তারপরে শাওয়ালের 6 রোজা নফল, সেই 6 রোজা তারপরে আদায় করবে। কাজেই ফরজ রোজার সঙ্গে এই শাওয়ালের 6 রোজার নফলের এইটা নিয়ত, এটি সহি হবে না, বরং ফরজ রোজা ভিন্ন করে কাজা করতে হবে, অতঃপর শাওয়ালের 6 রোজা নফল আলাদা রাখতে হবে, তবেই সে যেই সওয়াব, অর্থাৎ পূর্ণ 1 বছর রোজা রাখার যে সওয়াব, তবেই সে এটি পেতে পারে ইনশাআল্লাহুল আজিজ। আল আসাদ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমাদের সমাজে গরু আধি দেওয়া হয়, গরু বর্গা দেওয়া হয়। নিয়ম হলো এই যে একজন গরু কিনে আরেকজনের কাছে দিয়ে দেয়, কিছুদিন প্রতিপালন করার পর বিক্রি করে লভ্যাংশ মালিক এবং গরু প্রতিপালনকারী ব্যক্তি ভাগ করে নেয়। এর শরঈ বিধান কি? ভাই, এই প্রশ্নে উল্লেখিত যেই বর্ণনা, এই বর্ণনার পদ্ধতি শরীয়ত সম্মত নয়। কাজেই এভাবে কাউকে গরু কিনে দিয়ে সে প্রতিপালন করবে, তারপরে এটা বিক্রি করে বিক্রয় মূল্য বন্টন করে নেবে, এই পদ্ধতি বৈধ নয়, শরীয়ত সম্মত নয়। বরং এই গরুর মালিক যিনি গরু কিনেছেন, তিনি এখন গরুকে তিনি যার কাছে লালন পালন করতে দিয়েছেন, সেই ব্যক্তি এই গরুর পিছনে যত খরচ হয়েছে খাওয়া দাওয়ার, এই গরুকে খাওয়ানোর জন্য
এটাও মালিক পরিশোধ করতে হবে, এবং এই গরুকে লালন পালন করার জন্য তার যে পরিশ্রম হয়েছে সেটার পারিশ্রমিকও সে প্রতিপালনকারী পাবে। অর্থাৎ প্রতিপালনকারী গরু প্রতিপালন করার পারিশ্রমিক পাবে, এবং এই গরুর পিছনে যেই খরচ হয়েছে সেই খরচটুকু সে পাবে। আর গরু বিক্রির যাবতীয় টাকা এটি গরুর মালিক পাবে। গরুর মালিক যাবতীয় টাকা পাওয়ার পর সেই টাকা থেকে এখন প্রতিপালনকারীকে তার পারিশ্রমিক এবং গরুর পিছনে হওয়া সকল খরচ পরিশোধ করতে হবে। আর যদি এই গরুর কোনো বাচ্চা হয় তাহলে সেই বাচ্চার মালিকও হবে সেই গরুর যে প্রকৃত যে মালিক, যে সেই এই বাচ্চারও মালিক হবে। গরুর যে দুধ হয় সেই দুধেরও মালিক সেই গরুর মালিকই হবে। অর্থাৎ যাবতীয় সবকিছুর মালিকানা গরুর মালিকের থাকবে, আর প্রতিপালনকারী শুধুমাত্র পারিশ্রমিক পাবে, আর প্রতিপালন করার পিছনে তার যে খরচ সেই খরচগুলো সে পাবে। মনসুরুল হক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, মুসলমানদের জন্য ঘুড়ি উড়ানো জায়েজ আছে কি? ঘুড়ি উড়ানোর যে সকল নানা কারণে ওলামায়ে কেরাম এটাকে নিষিদ্ধ করেছেন। একটা হলো ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে আমাদের দেশে বেশ কিছু গায়রে শরী এবং শরীয়ত বিরোধী কিছু কার্যকলাপ আছে। এগুলো হিন্দুয়ানি একটা অনুষ্ঠানও রয়েছে পুরাতন ঢাকায়, যেটা উদযাপিত হয়ে থাকে। এছাড়াও ঘুড়ির মধ্যে আরো অনেকগুলো শরীয়ত গর্হিত নিষিদ্ধ কাজের সংমিশ্রণ রয়েছে, যেমন ঘুড়ি আর একজনের ঘুড়ি পেঁচিয়ে তার সুতা, এগুলো সব তার সুতা এবং ঘুড়ি সহ লুট করে নেওয়া হয়। তারপরে অন্যের ঘুড়ি কেটে দেওয়া হয়, তার ক্ষতি হয়। এতে অন্যের সম্পদ নষ্ট করা হয়, অন্যের সম্পদ তার অনুমতি তার সন্তুষ্টি ব্যতিরেকে তার সম্পদ লুটে নেওয়া ইত্যাদি ঘুড়ি বাজির মধ্যেই সবকিছু রয়েছে। তাছাড়া নামাজের সময়ের প্রতি অবহেলা তৈরি হয়, আল্লাহর জিকির থেকে অন্তরের মধ্যে গাফলাত সৃষ্টি হয়। এছাড়া ঘুড়ির নেশা পেয়ে বসলে অনেক সময় এটি জীবনহানিরও কারণ হয়। এই সকল কারণ যেখানে থাকবে সে সকল কারণে এটি জায়েজ হবে না। তবে হ্যাঁ, এই সকল কারণ থেকে মুক্ত হয়ে শিশুরা অনেক সময় ঘুড়ি উড়ায় শুধুমাত্র বিনোদনের জন্য, অন্য কারো সঙ্গে কাটাকাটি করার জন্য নয়, বা অন্য কারো ঘুড়ি কাটার জন্য নয়, অন্য কারো ঘুড়ি পেঁচিয়ে তার সুতা এবং ঘুড়ি লুট করার জন্য নয়, শুধুমাত্র নিছক নিজের হাতে নিজের ঘুড়ি উড়ানো, আবার সেই ঘুড়ি নামিয়ে ফেলা। এর মধ্যে যদি অন্য কোনো ইসলাম বা শরীয়ত গর্হিত কাজের সংমিশ্রণ না থাকে তাহলে শুধু এতটুকুর অনুমোদন থাকতে পারে শরীয়তের মধ্যে। ফাহাদ আহমেদ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার প্রশ্ন হলো গেঞ্জি পরে নামাজ পড়ার বিধান কি? আমরা অনেকে গেঞ্জি পরে নামাজ পড়ি যেটা কনুইয়ের উপরে থাকে, কাঁধ থেকে কিছু নিচে কনুইয়ের উপর, এইরকম গেঞ্জি পরে নামাজ হবে কিনা, আর গেঞ্জি পরে নামাজ পড়লে কতটুকু গেঞ্জি পরে নামাজ পড়তে হবে? প্রিয় ভাই, আসলে নামাজ এমন পোশাক পরিধান করে নামাজ পড়া উচিত যেই পোশাক পরে মানুষের সামনে যাওয়াটাকে মানুষ কোনো দূষণীয় মনে করে না। অর্থাৎ সামাজিক পোশাক পরিধান করে নামাজ পড়াটা হলো উত্তম। এটি হলো একটি উত্তম ব্যবস্থা। আর গেঞ্জির সুনির্দিষ্ট যে কথা আপনি বললেন, সেই গেঞ্জির আলোকে বলা যায় যে আমাদের দেশে দুই ধরনের গেঞ্জি ব্যবহার হয়। একটি হলো হাতা কাটা গেঞ্জি, যেটাকে স্যান্ডো গেঞ্জি বলা হয়। এটি এমন গেঞ্জি যে এটি পরে মানুষের লোকালয়ে যাওয়াটাকে মানুষ খারাপ মনে করে। সুতরাং এই গেঞ্জি পরে নামাজ পড়লে বিনা ওজরে যদি কেউ এই ধরনের গেঞ্জি পরে নামাজ পড়ে তাহলে এটি মাকরুহে তানজিহি হবে। আর যদি ফুল হাতা গেঞ্জি হয়, যেগুলো পরে মানুষ সাধারণত লোকালয়ে যায়, সমাজে যায়, সেই ধরনের গেঞ্জি পরে নামাজ পড়লে সেটা মাকরুহ হবে না। আনোয়ারুল ইসলাম ইয়ামিন আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, শহীদ বাড়িয়া থেকে বলছি, ব্যবসায় 2 টাকার মাল কি 6 টাকা বা তার মূল্যের চেয়ে অনেক গুণ বেশি দামে বিক্রি করা যাবে? অর্থাৎ ব্যবসায় কি পরিমাণ লাভ করা যায়? প্রিয় দর্শক, ব্যবসার মধ্যে এই পরিমাণ লাভ করা উচিত যেই পরিমাণ লাভ করলে ক্রেতা এবং বিক্রেতা কারোরই ক্ষতি হয় না। কাজেই হ্যাঁ, ব্যবসার একটা হলো বৈধতা আর একটা হলো শরীয়তের দৃষ্টিতে উত্তম অনুত্তম। যদি কেউ 2 টাকার জিনিস 6 টাকা বিক্রি করে, এটা যদি সে চুক্তির মাধ্যমে, কথাবার্তার আলোচনার মাধ্যমে নির্ধারণ করে বিক্রি করে, এটি বৈধ হয়ে যাবে এবং এটি হালাল হবে এবং এই সম্পদ তার জন্য ভক্ষণ করা জায়েজ হবে। তবে মাত্রাতিরিক্ত লাভ করা এটা অনুচিত। যদি কোনো বিক্রেতা যদি কোনো ক্রেতার কাছে অনেক বেশি মুনাফা নিয়ে কোনো পণ্য বিক্রি করে, আর পরবর্তীতে যদি ক্রেতা বুঝতে পারে যে সে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, তাহলে এটা যদি তার মনের মধ্যে যদি কোনো দুঃখ বোধ সৃষ্টি করে, তাহলে এটা বিক্রেতার জন্য একটা ক্ষতির কারণ হবে। তখন বিক্রেতার উচিত হবে ক্রেতার সেই ক্ষতি পূরণ করে দেয়া। কাজে এখানে কোনো সুনির্দিষ্ট কোনো পরিমাণ নির্ধারণ করা তো সম্ভব নয় যে কত গুণ বেশি লাভ করা যাবে।
সাধারণত লাভ ততটুকুই করা উচিত এবং ততটুকুই করা যাবে যতটুকু লাভ সমাজে এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। আর যেটাকে মনে করা হয় অতিরিক্ত মুনাফাখোরি, সেই অতিরিক্ত মুনাফাখোরি শরীয়তের দৃষ্টিতে এটি অপছন্দনীয়। সর্বশেষ যেই প্রশ্ন, আরেকটি প্রশ্ন রয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে যে এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুধু নয়, আসলে পূর্ববর্তী সালাফের অনেকেরই এমন আমল পাওয়া যায় যে তারা রাতভর, অনেকে ইবাদতের মধ্যে অনেক সময় কাটাতেন, অনেকে দ্বীনি ইলমি মাশগালার মধ্যে কোরআন এবং হাদিসের গবেষণা এবং রিসার্চের মধ্যে তারা অনেক সময় রাত কাটাতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কেও ব্যাপকভাবে এরকম অনেকগুলো বর্ণনা রয়েছে, যেই বর্ণনার দ্বারা জানা যায় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক সময় এমন হতো যে তিনি রাতের বেলায় তিনি সারা রাত তিনি হয়তো ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। তো যেই কারণে সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার কারণে ওরা নতুন করে আর ফজরের সময় উযু করা লাগতো না। তিনি এশার নামাজও যেই তাহারাতের দ্বারা আদায় করেছেন, সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার কারণে, তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দেওয়ার কারণে ফজরের সময় সেই একই তাহারাতের দ্বারাই তিনি ফজরের সালাত আদায় করতে পেরেছেন। এরকম অনেকগুলো বিশুদ্ধ বর্ণনার দ্বারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে এটি প্রমাণিত রয়েছে। তবে হ্যাঁ, সুনির্দিষ্ট কতদিন কত বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এমন আমল সাবেত বা প্রমাণ, সেই বিষয়ে কিছু কথাবার্তা রয়েছে। সেই বিষয়ে বর্ণনাগুলোর ব্যাপারে কিছু প্রশ্ন থাকতে পারে। তবে বিশুদ্ধ বর্ণনায় অনেক বর্ণনার দ্বারাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই ধরনের আমল প্রমাণিত রয়েছে। মুস্কান রহমান আইডি থেকে একটি প্রশ্ন করা হয়েছে, এমন ব্যক্তি যে কোরআন পড়তে জানে না, সে যদি ফোনে কোরআন তেলাওয়াত শুনে তাহলে সেই ব্যক্তি কতটুকু সওয়াবের অধিকারী হবে? হ্যাঁ, যদি রেকর্ড থেকে, কোরআনের রেকর্ড থেকে যদি রেকর্ডকৃত কোরআন যদি কেউ শুনে, তাহলে তো ফতোয়া তো এটি যে রেকর্ড শোনার দ্বারা আসলে কোরআন শোনার সওয়াব হবে না। তবে হ্যাঁ, রেকর্ড শোনার সময় যদি সে কোরআনের প্রতি মহাব্বত এবং আদবের প্রকাশ ঘটায়, তাহলে কোরআনের পাকের প্রতি তার মহাব্বত এবং ভালোবাসা বহির্প্রকাশ ঘটানোর সওয়াব সে পেতে পারে। আর যদি লাইভ হয়, অর্থাৎ রেকর্ডকৃত নয়, লাইভ যদি হয় কোরআনের পাকের তেলাওয়াত, তাহলে সেই তেলাওয়াত শোনার দ্বারা সে কোরআনের পাকের তেলাওয়াতের সওয়াব লাভ করতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রশ্নোত্তর এই যা ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমরা আমাদের ইলম মোতাবেক আমরা আলোচনা করলাম। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিক ইলম তো, প্রকৃত ইলম তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে। যদি আমাদের কোনো প্রশ্নোত্তরে কোনো বিষয়ে কারো কোনো সংশয় থেকে থাকে অথবা ভিন্ন কোনো মত থাকতেই পারে, আমাদের অনেক সময় ভুল হয়ে থাকতে পারে, যে কোনো ভুলের বিষয়ে যদি কারো দৃষ্টিগোচর হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদেরকে অবহিত করবেন। ইনশাআল্লাহ আমরা সেটাকে আবার শুদ্ধ দেওয়ার চেষ্টা করব। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আমরা লাইভ প্রোগ্রাম এবং আজকের প্রশ্নোত্তর পর্ব, আজকের আপনার জিজ্ঞাসা এখানে আমরা সমাপ্ত করছি। ইনশাআল্লাহ পরবর্তী আগামী মঙ্গলবার আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা এখানে পোস্ট দিয়ে দেব আমাদের এই পেজে। আপনাদের পরবর্তী প্রশ্নগুলো আপনারা সেই পোস্টের কমেন্ট বক্সে ইনশাআল্লাহ করবেন। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সকলের কাছ থেকে দোয়া চেয়ে আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।